আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এখনকার আলোচনায় থাকছে খান ব্রাদার্স, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 53 টাকা 30 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2019 সালে একটা লো ছিল, এখান থেকে মূলত আপ ট্রেন্ডের সূচনা হয় এবং একটা বিরাট বড় র্যালি আমরা দেখতে পাই। তো র্যালিটা মূলত দেখা যাচ্ছে এখানে 5 টাকা থেকে শুরু করে এখানে 200 আচ্ছা অ্যাপ্রক্সিমেটলি 240 টাকা, হিউজ মুভমেন্ট। এবং পার্টিকুলারলি এই যে ওয়েভ 5 যেটা কমলা রঙের ভার্টিক্যাল বক্সের ভিতরে দেখানো আছে, যে র্যালিটা, এই র্যালিটা হচ্ছে বাবল। এটা ওয়েভ 5 এক্সটেনশন হয়েছে। টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় আমরা বলি এক্সটেনশন, আর জেনারেল ভাষায় আমরা বলি বাবল। তো এখানে বাবল হয়েছিল। তো যখন বাবল হয় তখন কি লং টার্মে কারেকশন হয়। কারেকশন ছোটোখাটো কারেকশনে কাজ হবে না। আরেকটা আমাদের প্রফেসি আছে, সেটা হলো যে যখন এই রকম এই যে ট্রেনটা হইল কমলা রঙের ভার্টিক্যাল বক্সের ভিতরে, এটা 10 টাকা থেকে প্রায় 233 টাকা পর্যন্ত গেল। এই যে র্যালিটা হইল এই বক্সের ভিতরে, এই র্যালিটা ছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। তো আমরা বলেছি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কোনো র্যালি হইলে তার বিপরীতে কারেকশন হবে অনেক লম্বা সময় ধরে, তাহলে ছোটোখাটো কারেকশানে হবে না। আরেকটা ইস্যু হলো যে টপ থেকে যখন ডাউন হইল, এটা সব সময়ের জন্যই প্রযোজ্য, যে সেটা হলো এখানে 1 2 3 4 and 5 শুরুতেই যখন 5 ওয়েভ স্ট্রাকচার ডাউনে থাকবে, সেটার অর্থ হইল কারেকশন কেবলমাত্র শুরু হইল। এই 5 ওয়েভ স্ট্রাকচারে কারেকশন কমপ্লিট না, কেবলমাত্র শুরু হইল। এবং ডাউনে যখন 5 ওয়েভ স্ট্রাকচার থাকবে, তার অর্থ হইল যে ভবিষ্যৎ খারাপ, ভবিষ্যৎ খারাপ। আরেকটা ইস্যু হইল যে আমাদের এটা ছিল টপ, টপটা আমরা বলেছি ওয়েভ 5, ওয়েভ 5। তাহলে এই ওয়েভ 5 এর ইমিডিয়েট যে লোটা আছে, এইটাই হলো ওয়েভ 4। তাহলে আমরা ড্র করে রেখেছি যে গ্রিন, হালকা গ্রিন কালারের যে হরিজন্টাল বক্স আছে হালকা গ্রিন রঙের, এই যে ওয়েভ 4 এর যে রেঞ্জ আছে, এই রেঞ্জ দিয়ে টানা আছে। এই রেঞ্জটাই হচ্ছে সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনের ভিতরে প্রাইস এখনো আসে নাই, প্রাইস অ্যাকশন আসে নাই, তার মানে কারেকশন কমপ্লিট হয় নাই। এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম, যে এখন এই যে ইমিডিয়েট যে আপট্রেন্ডটা চলমান আছে ফ্রম 13ই জানুয়ারি থেকে একটা আপট্রেন্ডের সূচনা হয়েছে। এই যে রেড চ্যানেলের ভিতরে আছে, এটা কিন্তু আপট্রেন্ড, বাট আপট্রেন্ডটা অত্যন্ত দুর্বল, স্লোপি, চপি, ওভারল্যাপিং, টাইম কনজিউমিং, অনেক সময় নিচ্ছে কিন্তু বাড়ছে না। দিস আর দ্য নেচার অফ কারেক্টিভ, অর্থাৎ আপট্রেন্ড কিন্তু নেচারটা হয়ে গেল কারেক্টিভ, যার জন্য এটা ভালো করে ক্লিক করছে না। তো আপাতত আপট্রেন্ড আছে ছোট্ট টাইম ফ্রেমে, কিন্তু এটা কারেক্টিভ, এবং ফাইনালি
আমরা একটু আগে অনেকক্ষণ অনেকভাবে দেখলাম যে এটার কারেকশন কমপ্লিট হয় নাই, তাহলে নিচের দিকে আবারও আসবে এখন পর্যন্ত। তাহলে আমরা সাধারণত কি তাহলে এই ছোট টাইম ফ্রেমে এই চ্যানেলটাকে, রেড চ্যানেলটাকে ভাঙা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এইটা ধীরে 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 এই যে আমাদের ইমিডিয়েট যে হাই আছে, ইমিডিয়েট হাই এখানে 71, অ্যাপ্রক্সিমেটলি 71 টাকাতে আছে। এই 71 টাকাই হচ্ছে তার জন্য একটা পরিসীমা হইতে পারে, আলটিমেট টার্গেট হইতে পারে। তো বেস্ট টার্গেট হইল যে এই চ্যানেলের ভিতরে থাকবে। তো এখন আমাদের ওয়েভ 5 এখন নিচে যেটা যা আসতেছে প্রাইস অ্যাকশন ওয়েভ 5, তাহলে আমরা যেটা করতে পারি যে এখানে আমরা ওয়েভ 5 ইকুয়ালস টু ওয়েভ 1, তাহলে এটা হইল আমাদের ওয়েভ 1। এই ওয়েভ 1টাকে এখানে বসাই দিলে দেখা যাবে যে আমাদের ওই সাপোর্ট যেটা ওয়েভ 4 এর জোন ছিল সেইখানেই আসে, কনসিডারিং যে 70 টাকা 80 পয়সা হচ্ছে ওয়েভ, এই বর্তমান আপ ট্রেন্ড কোন পর্যন্ত যাবে, 70 টাকা 80 পয়সা পর্যন্ত যেতে পারে। সেই হিসাবে আমাদের এই চ্যানেলের মধ্যে না আসা পর্যন্ত আমরা বলছি না যে কারেকশন কমপ্লিট তো আরো অনেক বড় টাইম ফ্রেম নেওয়া হবে। আপাতত যে টপ থেকে একদম এই টপ থেকে যে কারেকশন আছে তার একটা সাইকেল, অন্তত একটা সাইকেল কমপ্লিট হবে এখানে আছে। সো আমরা ছোট, তাহলে কি দাঁড়ালো, ছোট টাইম ফ্রেমে একটা কাউন্টার ট্রেন্ড আছে খান ব্রাদার্সের প্রাইস অ্যাকশন, কিন্তু কারেকশন না হওয়াতে সে আবারও লোয়ার লো করবে এবং আমাদের এই যে সাপোর্ট জোনে আসবে তেমনটাই আমাদের ইন্টারপ্রিটেশনে আছে। সো ওভারঅল বড় টাইম ফ্রেমে আমরা বলছি যে এটা বেয়ারিশ ইন্টারপ্রিটেশন থাকলো। তাহলে কি হল, হোয়াট ইজ দ্য রিস্ক, এই অ্যানালাইসিসের রিস্কটা কি, অ্যানালাইসিসের রিস্ক হলো যদি ইন এনি কেস যে কোনো অবস্থায়, যে কোনো ব্যবস্থার আন্ডারে 71 টাকার উপরে, এখানে কত টাকা আছে, হাই 73 টাকা 10 পয়সা, তাহলে 73 টাকা 10 পয়সার উপরে ক্লোজিং বেসিসে আসলে পরে তখন আমাদের এই বেয়ারিশ, যেটা আমরা বলছি বেয়ারিশ ইন্টারপ্রিটেশন সম্পূর্ণ বাতিল বলে গণ্য করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।